আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ইব্রাহিম অনন্য আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের পঞ্চম ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা জানব ফাংশনের মাল্টিপল প্যারামিটার ব্যবহারের সম্পর্কে। আচ্ছা, তাহলে আমরা মাল্টিপল প্যারামিটার ইউজ করার আগে আমাদের ফাংশনটি লিখে ফেলি। আজকে আমরা ফাংশনের নাম দিব হ্যালো। ওকে, আমাদের ফাংশনের নাম হ্যালো। তো আমরা ফাংশনে মাল্টিপল প্যারামিটার ইউজ করব। তাহলে প্যারামিটার আমরা ইউজ করছি এক্স এবং ওয়াই। এখানে দুইটি প্যারামিটার ইউজ করছি। আচ্ছা, প্যারামিটার কি আমরা আগেই জেনেছি। প্যারামিটার হচ্ছে ফাংশনে কাজ করার জন্য যে প্রয়োজনীয় ডাটাগুলো লাগে সেগুলোকে প্যারামিটার বলা হয়ে থাকে। তো আমাদের এই ফাংশনের দুইটি প্রয়োজনীয় ডাটা লাগবে, যেটা হচ্ছে এক্স এবং ওয়াই। সেটা ফাংশন কল করার সময় আমাদেরকে ফাংশনকে ডেলিভার করতে হবে। তো এই ফাংশনের কাজ হবে হচ্ছে এক্স অ্যান্ড ওয়াইকে হ্যালো বলবে। তো আমরা কিভাবে বলতে পারে? আমরা প্রিন্ট করতে পারি এক্স কি বলবে, সেইস হ্যালো টু ওয়াই। আচ্ছা, এখন আমরা এক্স এবং ওয়াইয়ের যেই ভ্যালু দেব সেই ভ্যালু নিয়ে আমাদের ফাংশনটি কাজ করবে এবং বলবে যে এক্স সেইস হ্যালো টু ওয়াই। তো আমরা ফাংশনটিকে কল করি। আমাদের এই ফাংশনকে কল করার জন্য অবশ্যই দুইটি ডাটা আমাদেরকে ডেলিভার করতে হবে, যেহেতু এই ফাংশনের প্যারামিটার সংখ্যা 2। তো দুইটি ডাটা আমরা ডেলিভার করি। আমরা কি কি ডাটা দিতে পারি? ধরলাম রহিম অ্যান্ড করিম। সরি, আচ্ছা, এখন কি আমাদের ফাংশনটি কাজ করবে কিনা দেখি। সেভ করে রান করলাম। ফাংশনটি কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ আমরা দিয়েছি হচ্ছে স্ট্রিং ভ্যালু। সুতরাং আমরা জানি স্ট্রিং ভ্যালুকে দিতে হবে ডাবল কোটেশনের ভেতরে। রহিম এর জন্য একটি ডাবল কোটেশন এবং করিমের জন্য ডাবল কোটেশন। সেভ করে আমরা যদি লোড করি, রহিম সেইজ হ্যালো টু করিম। আমরা একই ফাংশন যদি আবার কল করি অন্য কোনো নাম দিয়ে, এখানে দিলাম আমরা কি নাম দিব, এবি অ্যান্ড দিলাম সাকিব। তো এবি ডিভিলিয়ার্স সাকিবকে হ্যালো বলছে। সেভ করলাম, রান করলাম। রহিম সেইস হ্যালো টু করিম, এবি সেইস হ্যালো টু সাকিব। আচ্ছা, এখানে যদি আমরা একটা স্পেস দেই তবে আরও ভালোভাবে বোঝা যাবে। সেভ করলাম, রান করলাম। হ্যাঁ, রহিম সেইস হ্যালো টু করিম, এবি সেইস হ্যালো টু সাকিব। তো আমরা একাধিক ভেরিয়েবল একাধিক প্যারামিটার একটি ফাংশনে কীভাবে ইউজ করতে হয় সেটি জানলাম। আচ্ছা, এখন আমরা ফাংশনের রিটার্ন ভ্যালু সম্পর্কে জানব। তো রিটার্ন ভ্যালু কি? রিটার্ন ভ্যালু হচ্ছে একটি ফাংশন সম্পূর্ণ কাজ শেষ করার পর শেষে আমাদেরকে যে ভ্যালুটি প্রদান করে সেটিকেই সেই ফাংশনের রিটার্ন ভ্যালু বলা হয়। আচ্ছা, সব সময় এমন হবে না যে ফাংশনটি আমাদের স্ক্রিনে কিছু প্রিন্ট করবে বা কিছু শো করবে। হয়তো বা ফাংশন আমাদেরকে মাঝে মাঝে কিছু ভ্যালু দিবে কিন্তু সেই ভ্যালুটা প্রিন্ট করছে না। যেমন এই ক্ষেত্রে আমরা মাল্টি নামক একটি ফাংশন ইউজ করেছি, সেটি আমাদেরকে রিটার্ন করবে দুটি ভেরিয়েবলের গুণফল বা দুইটি সংখ্যার গুণফল। রিটার্ন 5 ইন্টু 4। এই ক্ষেত্রে আমাদের মাল্টি ফাংশনটি 5 এবং 4-এর গুণফলটি আমাদের প্রদান করবে। এটি কিন্তু আমাদের স্ক্রিনে কিছু প্রিন্ট করছে না। দেখি, আমরা ফাংশনটি কল করে দেখি। সেভ করে রিলোড। এখানে কিন্তু কোনো কিছু প্রিন্ট করছে না।
কিন্তু এই ফাংশনটি কিন্তু কাজ করছে যে 5 এবং 4-এর গুণফলকে আমাদের প্রদান করছে। সেটি কিভাবে আমরা জানতে পারবো? দেখি এই মাল্টি নামক ফাংশনটাকে প্রিন্ট করে। হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইটের ভেতরে আমরা মাল্টি নামক ফাংশনটি কল করেছি। এবার দেখি কিছু প্রিন্ট করছে কিনা। এবার দেখুন 5 এবং 4-এর গুণফল 20 আমাদেরকে দেখাচ্ছে। সুতরাং আমরা দেখলাম কিছু কিছু ফাংশন হয়তো বা আমাদের কিছু প্রিন্ট করছে না বা পপ আপ হচ্ছে না, কিন্তু আমাদের কিছু ভ্যালু রিটার্ন করছে। একেই বলা হয় রিটার্ন ভ্যালু। আচ্ছা, যেমন আমাদের যদি কোনো ফাংশন ক্যালকুলেশন করে থাকে তখন আমাদেরকে রিটার্ন ভ্যালুর প্রয়োজন পড়ে। এখন আমরা এই মাল্টির ভেতরে আমরা ম্যানুয়ালি দুটি নাম্বার নিব, প্যারামিটারের সাহায্যে নিলাম এ এবং বি। আচ্ছা, এবং রিটার্ন করবে হচ্ছে এ এবং বি এর গুণফল। তো আমরা মাল্টির ভেতরে ভ্যালু দিলাম 3 এবং 5, তাহলে কি প্রিন্ট করার কথা? 3 এবং 5 এখানে নিবে এবং রিটার্ন করবে 3 এবং 5-এর গুণফল। দেখি শো করছে কি না। 3, 5, 15 শো করছে। সুতরাং আমরা জানতে পারলাম যে রিটার্ন ভ্যালুর সাহায্যে ফাংশন একটি ভ্যালু আমাদেরকে দিয়ে থাকে, তবে সে কিছু প্রিন্ট করে না, এবং সেই ভ্যালুটাকে অর্থাৎ সেই ফাংশনটাকে আমরা প্রিন্ট করতে পারি বা অন্য কোথাও ইউজ করতে পারি। আমরা কিন্তু এই ফাংশনটাকে একটা ভেরিয়েবলের আন্ডারেও রাখতে পারি, যেমন ফর পি ইজ ইকুয়াল টু মাল্টি ধরলাম 4 এবং 5। তারপর আমরা যদি পিকে প্রিন্ট করি, তাহলে অবশ্যই 4 এবং 5-এর গুণফল প্রিন্ট করার কথা। সেভ করে আমরা রান করলাম। 4 এবং 5 20। তো আমরা আজকে রিটার্ন ভ্যালু সম্পর্কে জানলাম এবং আমরা জেনেছি একাধিক প্যারামিটার ফাংশনে কিভাবে ইউজ করা যায়। আজকে আমাদের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।